একটি ইভেন্ট ছিল নৃত্য পরিবেশন, প্রথম এবং দ্বিতীয় গ্রুপের নৃত্য পরিবেশন। তার ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। সকলের জ্ঞাতার্থে আমরা ফলাফলটা জানিয়ে দিচ্ছি। প্রথম স্থান অধিকার করে নাজিফা রুফাইদা, প্রথম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জারিফা। দ্বিতীয় আমার সেই ছোট্ট পুচকু বাবাটা আজকে সবার সামনে নাচ করছে। বিষয়টা ভাবতেই কেমন লাগছে, তাই না? আমার ছেলেটাকে আমি কোনোদিন দেখিনি গানের সাথে নাচের সাথে তাল মেলাতে, কিন্তু তার মনে মনে এই ছিল সে এত ভালো ডান্স করবে আমি কল্পনাও করতে পারিনি। যখন স্পোর্টসে নাম দিয়েছিল তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম যে তুমি নাচে নাম দিয়েছো, তুমি কি নাচ করতে পারবা? বলো যে আমি ট্রাই করে দেখি না। তারপরে তো সে ডান্স করা শুরু করলো, বাসায় বসে প্র্যাকটিস করা শুরু করলো। দু একবার প্র্যাকটিস করার পরে তার এক্সপ্রেশন, গানের সাথে অঙ্গভঙ্গি করে নাচার স্টাইল দেখে আমি তো পুরোই অবাক হয়ে গেছি। আমার ছেলে কিভাবে এত সুন্দর করে নাচ শিখতে পারলো, তাও আবার এত অল্প সময়ে। আছে না, অনেক বাচ্চারা ছোট থেকেই শিখতে শুরু করে, অনেক বাচ্চারা ছোট থেকেই অনেক বেশি নাচ গানের উপরে ট্যালেন্টেড হয়, বাট আমার বাচ্চাটা একদমই ভিন্ন, একদমই শান্তশিষ্ট। মানে সে পড়াশুনো আর খেলাধুলা ছাড়া কিছুই বোঝে না, তার নাচ গান এসবের বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই। কিন্তু সে এই হঠাৎ করে যে চমক দেখাইছে, আমি তো পুরোই অবাক হয়ে গেছি। শুধু আমি না, পুরো এলাকার মানুষ অবাক হয়ে গেছে যে ইমতিয়াজ হচ্ছে এত শান্তশিষ্ট, এত ভদ্র। মানে সে কখনো নাচ গানের মধ্যে তো কখনোই নাই। আর অতিরিক্ত দুষ্টামি, অতিরিক্ত বাচ্চাদের যে থাকে সেটার মধ্যেও নাই। মানে সে কিভাবে কি করলো, আমি তো পুরোই অবাক, সবাই অবাক হয়ে গেছে। আমার ছেলেকে যখন নিয়ে এসেছিলাম তখন আমার ছেলের বয়স মাত্র 3 বছর ছিল। তখন থেকে আমি একটু একটু করে আমি বড় করেছি নিজের হাতে। তবে আমার সামনে যে একটু একটু করে বড় হয়েছে, আমি সেটা টেরই পাইনি যে আমার ছেলেটা কত বড় হয়ে গেছে। সবাই মাশাল্লাহ বলে যাবেন, আমার ছেলে একটু একটু করে বড় হচ্ছে আমার চোখের সামনে। ইনশাল্লাহ একদিন অনেক বড় হবে, সবাই দোয়া করবেন ওর জন্য। আর শেষ পর্যন্ত নাচটা দেখে যাবেন, ওর নাচটা আসলেই অনেক সুন্দর হয়েছে। আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে আর সবার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু দুঃখের বিষয় ও হচ্ছে এখান থেকে প্রাইজ পায়নি, কারণ প্রাইজ ওর পেতো, অবশ্যই পেতো, 100% পেতো। ওর সাথে যেই প্রতিযোগীরা এখানে ছিল তাদের থেকে ও অনেক বেটার নেচেছে, এটা আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড এখানে অনেকের কাছে এটা মনে হয়েছে যে না, ইমতিয়াজের নাচ অনেক ভালো হয়েছে, ইমতিয়াজের প্রতিযোগীদের থেকে সব থেকে অনেক বেটার হয়েছে। তবে সবার কাছে মনে হয়েছে বেটার হয়েছে, শুধুমাত্র যারা বিচারক ছিল, মানে টিচার ছিল, তাদের কাছেই মনে হয় নাই। তবে এখানে কিছু বিষয় থাকে না, যেমন গ্রাম অঞ্চলের স্কুলগুলোতে টিচার বা বিচারক, মানে এইসব মানুষগুলো না আসলে পক্ষপাতিত্ব ছাড়া কিছুই বোঝে না। আমার এই কথাগুলো যদিও মানে খুবই হার্ড বা খুবই কড়া কথা, তবু আমি সত্যি কথা বলতে কাউকে ভয় পাই না, আমি কাউকে তেল দিয়ে কখনোই চলি না। আমি মানুষকে তেল দিয়ে চলা মোটেই পছন্দ করি না। এই কথাগুলো বলার অনেক কারণ আছে। যেমন ধরেন, গ্রাম অঞ্চলের স্কুলের টিচাররা, তারা সবসময় স্কুলের সভাপতি, সেক্রেটারি, তাদের ছেলেমেয়েদের স্পেশাল টেক কেয়ার করা, বা গ্রামে স্পেশাল কোনো ব্যক্তি থাকলে তার ছেলেমেয়েদের পরীক্ষা কোশ্চেন বলে দেওয়া, বা স্পেশাল কোনো অকেশনে তাদেরকে মানে না জিতলেও জিতিয়ে দেওয়া, মানে এরকম কিছু বিষয় থাকে না, এগুলো হচ্ছে তাদের করতেই হবে। মানে তাদের একটা পজিটিভ মাইন্ডই নাই আসলে আমার মনে হয়। তো এই কারণেই হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার ছেলেকে এখানে রাখবো না।